ক্রিকেটপ্রেমী দর্শকরা ওরা বরাবরই হতাশ হন এবং যার জন্য বিপিএল এর মানটা বা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেন। অলরেডি বিপিএল 2025 11তম আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়ে গেছে। আগের আসরের মতো এই আসরেও 7টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল ড্রাফট এবং ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে তাদের দলে 12-14 যে যেরকম পারে ওইরকম প্লেয়ার নিয়ে তাদের দল গুছিয়েছেন তাদের পছন্দ ও কম্বিনেশন অনুযায়ী। তাহলে আসুন জেনে নেই বিপিএল 2025 জন্য সিলেট স্ট্রাইকার্স তাদের দলে চূড়ান্তভাবে দেশি বিদেশি কোন কোন খেলোয়াড়কে তাদের দলে ভিড়িয়েছেন এবং শক্তির দিক থেকে দলটি কেমন হল। প্রথমে আসবো দেশি প্লেয়ারদের ক্ষেত্রে। সেই তালিকায় প্রথমেই আছেন সিলেট স্ট্রাইকার্সে জাকির হাসান, জাকের আলী, তানজিম হাসান, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম। এই তো ছিল সিলেট স্ট্রাইকার্সের দেশি প্লেয়ারদের কালেকশন। এবার আসবো বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে আসলে কতটুকু মুন্সিয়ানা দেখাতে পেরেছে। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্স প্রথমেই নিয়েছেন পল স্টার্লিং, জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি। এই তো ছিল সিলেট স্ট্রাইকার্সের বিপিএল 2025 জন্য দেশি বিদেশি প্লেয়ারের তালিকা। এবারে বিপিএল এ সিলেট আসলে অন্য 6টা দলের দিক থেকে সিলেট আসলে কতটুকু শক্তিশালী দল গঠন করতে পেরেছে। সিলেট যখন প্রথম বিপিএল এসেছিল তখন তাদের যে একটা ভাইব ছিল, তাদের যে একটা হাইপ ছিল, ওইটা এখন সিলেটের মধ্যে নেই। কারণ আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে আপনারা দেখে থাকবেন যে সিলেটের ফ্র্যাঞ্চাইজির মধ্যে বিশাল একটা গ্যাঞ্জাম, সেই সাথে মাশরাফিকে জড়িয়েছে, অনেক কিছু হয়েছে। তো ওই অবস্থায় দলটা যে আবার সবকিছু ঠিকঠাক করে আবার যে বিপিএল এ আছে বা তারা দাঁড়িয়েছে সেটাই আসলে অনেক কিছু। যাই হোক, এখানে বেশিরভাগই ইয়াংস্টার রাখা হয়েছে। এই যে জাকির হাসান বলেন, জাকির আলী বলেন, তানজিদ হাসান বলেন, এরকম বেশিরভাগ প্লেয়ারই তারা ইয়ং নিয়েছে। দু একজন আছে আরাফাত সানি, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, তারা পুরনো। তবে আমার মনে হয় তারা একটা কম্বিনেশন করতে চেয়েছে, ইয়ং এবং অভিজ্ঞতা এই দুটা মিলিয়ে একটা কম্বিনেশন করতে চেয়েছে। খুব যে খারাপ হয়েছে এরকমটা না। পল স্টার্লিং, রাকিম কর্নওয়াল, তারপর তারা সব থেকে বেশি সময় যেটা দিয়েছে সেটা হচ্ছে রিস টপলিকে, ইংল্যান্ডের নাম্বার 1 বোলিংকে তাদের দলে বেরিয়েছে। তো দেশি প্লেয়ারদের ক্ষেত্রেও জাকির হাসান, জাকির আলী তারা ওরকম ফর্মে না থাকলেও তারা যে কোনো সময় ফর্মে ফেরত আসতে পারে এবং তাদের যে ক্যাপাবিলিটি আছে তারা বিগত দিনে সেটা প্রমাণ করেছে, যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে। আর সেই সাথে এই দলটির নেতৃত্বে এইবারও আশা করা যায় যে মাশরাফি বিন মুর্তজা থাকবেন। গত আসরে যেভাবে দর্শকদেরকে হতাশ করেছে, এইবার আর ওইরকম হতাশ করবে না। মানুষ প্রথম আসরে যেরকম আশাটা জেগেছিল ওইরকমটা আবার ফেরত আনবে গতবারের মতো। এইবারও যেন সিলেট স্ট্রাইকার্সের ফ্যানরা আশাহত না হয় সেই দিকটা সিলেট স্ট্রাইকার্স লক্ষ্য রাখবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে বিপিএল এর নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।